দেখেন এখানে হেফজোখানা আছে, ওইখানে 1 2 3 4 তলা বিল্ডিং। তারপর এই পাশে এদিক দিয়ে সোজা এবং এদিক দিয়ে এরাও 1 2 3 4 তলা বিল্ডিং। খাবার, তারপরে বোর্ডিংয়ের ফিস তাদের দিতে হয়। আর এতিম যারা আছে তাদেরকে আলাদা একটা সুযোগ সুবিধা দেয় এখানে। তোমরা কি এখানে পড়ো? হ্যাঁ, তোমরা কি এখানে বোর্ডিংয়ে টাকা দাও? কত করে? 500 টাকা বোর্ডিংয়ে 2000 বোর্ডিংয়ে। আর হচ্ছে খাবার প্রতি মাসে ওই 500 টাকা করে। হ্যাঁ, লজিংও হয়। মসজিদটা অনেক সুন্দর। লজিং যারা হচ্ছে লজিং কারা থাকে, যারা এতিমরা লজিং থাকে। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। আজকে একটা সুন্দর একটা মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য আসছিলাম। মসজিদটা অনেক সুন্দর। আজকে আপনাদেরকে মসজিদের সৌন্দর্যটা দেখাবো। এখানকার এই গাছগুলো দেখেন কত সুন্দর। তাই সব জানেন মালয়েশিয়ার কালার জুতো কই রাখি ভিতরে। যেদিন আপনি আমাকে বলছেন আমার সঙ্গে ইত্যাগ করে যেতে হবে, ওই দিন থেকে আবু বকর আর বিছানায় যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সামনে ডাকাডাকি করবেন আর আমি ঘুমিয়ে থাকবো, এটা হতে হবে না। আমি ওই দিন থেকে তৈরি হয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু ভারত আলী ইন্নামা ইয়াতাযাক্কারুন। নাম কি? ইয়াকুব আলী। দেখেন এখানে গম্বুজগুলো কত সুন্দর। দেখেন গম্বুজগুলো একটু দেখেন। আর এটা হচ্ছে ছাদের গেট। আমি এখন ছাদে আছি, 4 তলা, 1 2 3 4 তলা ছাদের উপরে। ছাদের এটা হচ্ছে গেট। আর এই পাশে একটা লম্বা গম্বুজ দেখেন কত উঁচু,
কত উঁচু গম্বুজটা। তারপরে ছাদে হচ্ছে চার কোনায়ও 4টা গম্বুজ আছে। তবে ছাদের উপরে এইভাবে গম্বুজের মতো করে সব থেকে বড় গম্বুজটা হচ্ছে এই। আর এটা হচ্ছে গেট। দেখেন এইখানে কিন্তু হেফজোখানা আছে, দেখছেন? 4তলা বিল্ডিং, ওই করে 4তলা বিল্ডিং। এখানেও হেফজোখানা, আর আমাদের এখানকারও হেফজোখানা। হ্যাঁ, এখানেও হেফজোখানায় হচ্ছে লজিং রাখা হয়। যারা এতিম আছে তারা মানুষের বাসায় বাসায় যারা নেয়, এতিম খাওয়াতে চায়, হ্যাঁ, তাদেরকে হচ্ছে লজিংয়ে রাখে। আর যাদের হচ্ছে লজিং ছাড়া যারা আছে তারা এখানে কিন্তু খায়, মাসে 500 টাকা করে দেয়, মানে আর টোটাল 2000 টাকা বোর্ডিং, এরকম একটা শুনলাম আর কি। তো আমাদের এখানে এরকম সিস্টেম করলে মনে হয় ভালো হয়। যাদের পরিবার আছে স্বয়ংসম্পূর্ণ, তারা মাদ্রাসায় বোর্ডিং এবং খাওয়ার খরচ দিয়ে আসলে পড়া উচিত। তাহলে এতিমরা একটু সুযোগ সুবিধা, এতিমদেরটা ভালো পাবে।